আর না, অনেক হয়েছে। সৎ পথে চলে মানুষের উপকার করে শুধু ধোঁকায় খেয়ে গেলাম। আজ ওরাই বড় বড় দালানে থাকে যারা মানুষের রক্ত চষে। আমি মানুষের জন্য জান দিয়ে দেই, আর দিন শেষে আমার পকেট ফাঁকা। আজ থেকে আমি আর ভালো মানুষ থাকবো না, আর অন্যের উপকার আর করব না। ভাই একটু সাহায্য করবেন, আমি এই ঠিকানাটা খুঁজে পাচ্ছি না। এখন আমি কি আপনার ঠিকানা খুঁজে দেওয়ার কাজ করব? নিজের চোখে পড়তে পারেন না? ভাই আমি চোখে ঝাপসা দেখি তো, চোখে দেখতে পারি না। খুব বিপদে পড়ে আপনার কাছে আসা। ধুর, প্রতিজ্ঞা করলাম উপকার করব না, আর এখনই এই লোকটা সামনে এসে হাজির হলো। আচ্ছা দেন, ঠিক আছে, আমি ওই দিকেই যাব। জানেন ভাই, আমার দিয়ে কাজটা করাচ্ছেন ঠিকই, কিন্তু আমি আর আগের মতো নাই। ভাই আপনাকে দেখলাম, আপনি ওখানে একা একা কি যেন বলতেছেন। আমি মানুষের সব সময় ভালো করি, কিন্তু আমার সাথে কোনোটাই ভালো হয় না। তাই ঠিক করেছি আজকে থেকে কারোর কোনো উপকার করব না। বুঝলেন ভাই, এটাই আমার শেষ ভালো কাজ। কিন্তু ভাই আপনি যে আমাকে রাস্তাটা পার করে দিচ্ছেন, এটাই আপনার মনের আসল সৌন্দর্য। এই জায়গায় তো ফাঁকা, আপনি এখানে কিসের জন্য আসছেন? আমি এখানে একটা বিশেষ ব্যক্তির কাছে এসেছি একটা চিঠি নিয়ে। এই ফাঁকা জায়গা কে এমন বিশেষ ব্যক্তি? ভাই দাঁড়ান, আপনাকে আর কষ্ট করতে হবে না, আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি। ধন্যবাদ আপনাকে। কি বলছেন ভাই? আপনার ঠিকানা তো অনেক সামনে। পাগল নাকি? একা যেতে পারবেন তো? ইনশাল্লাহ আমি যেতে পারবো, আপনি বাস যেতে পারেন। উহ, আমি আসলে একটা বোকা, ভুলে আর একটা উপকার করে ফেলছি। আরে, এটা মনে হয় ওই লোকটার চিঠি। ভাই, আরে লোকটা গেল কই? এত তাড়াতাড়ি হাওয়া হয়ে গেল, আজব তো। দেখি খামে কি আছে, কোনো জরুরি কাগজ কিনা। হতাশ হইও না, যারা ভালো কাজ করে তাদের সাথে সব সময় ভালোটাই হয়। তুমি হয়তো আজ দেখছো না, কিন্তু তোমার প্রতিটি নেক আমলের উপর একজন লিখে রাখছেন। সময় হলে তুমি এমন কিছু পাবে যা তুমি কখনোই কল্পনাই করনি। মানুষের দোয়া বৃথা যায় না, আর ধৈর্যশীলদের জন্য আল্লাহর পুরস্কার নির্ধারিত। আজ যা তুমি হারিয়েছো, কাল হয়তো তার চেয়ে বহুগুণ ফিরে পাবে। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করো। আমি তোমার উপর বিশ্বাস হারাতে বসেছিলাম। আমি ভালো কাজ করা আর ছাড়বো না।